আজকে আপনারা অনেক বাবারা আছেন, আপনারা 2 বার 10 বার বলে আপনাদের ছেলেদেরকে ছেড়ে দিছেন, আপনাদের মেয়েদেরকে নিজের হাতে ছেড়ে দিছেন, স্ত্রীদেরকে নিজের হাতে ছেড়ে দিছেন। মুসলমানের বাপ বাইচা আছে, 16 বছরের ছেলেটা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, অথচ তার বাপ জীবিত, তার মা জীবিত। এই বাবার গায়ে সহে কেমনে? এই বাবা ভাত খায় কেমনে? কোনো দিন ফজরের নামাজ ছেলেটা পড়ে না, কোনো দিন পড়ে না। 365 দিনের 1 বছরে এই মা কেমনে ঘুমায়, বাবা কেমনে ঘুমায়, কেমনে রাত এদের ভোর হয়, কেমনে ভোর হয়? কোনো বাবা যদি সন্তানের প্রতি এতটুকু মায়া থাকতো যে আমার ছেলেটা তো আগুনে জ্বলবে, জাহান্নামের আগুনে, আমি কেন তাকে ফেরাবো না? আমার জীবনের আর কি অর্থ আছে? আরে আমি কার জন্য খাট বানাই, কার জন্য ঘর করি, কার জন্য বাজার করি? এই দুশ্মনের জন্য বাজার করে লাভ কি? এই দুশ্মন তো আল্লাহর দুশ্মন, রসুলের দুশ্মন, ইসলামের দুশ্মন, মানবতার দুশ্মন। এটা বেনামাজি আল্লাহর দুশ্মন, বেনামাজি রসুলের দুশ্মন, বেনামাজি কোরআনের দুশ্মন, বেনামাজি ইসলামের দুশ্মন। এটা জমিনের সবচেয়ে নিকৃষ্ট, যেই কপালে সেজদা নাই, হয়তো মানুষের কোনো কাতারে পড়ে না, কোনোভাবেই ওই মানুষও না, জানোয়ারও না। জানেন, বেনামাজি মানুষও না, জানোয়ারও না, এতে মানুষও না, ছাগলও না, গরুও না, কুকুরও না, বিড়ালও না। বলতে হেতে কিতা, হেতে হেতে কইতে পারবো, হেতে কিতা? আমি কিতে কোন, আমি কোনটার লগে মিলাই পারি না, এটা আমার ব্যর্থতা, আমি পারি না। কেন বললাম? মানুষ তো বলে তাকে যাকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য বানাইছেন। কি আল্লাহ বলে নাই এ কথা? তাইলে যার দ্বারা ইবাদত হচ্ছে না সে তো মানুষ না। আবার জানোয়ার বলবেন কেমনে? তারে আমনে যদি কুকুরও কন, কুত্তাও তো প্রতিবাদ করবে আল্লাহর কাছে যে আল্লাহ আমনে আমারে তো সেজদা দিতে কন নাই। আল্লাহ কি কুকুরকে সেজদা দিতে বলছে? তো আল্লাহ কি সে বলবে? কুত্তা বলবে আল্লাহ আরে কুত্তার মতো কইলো কেন, আমারে আমার লগে তুলনা দিল কেন? বেনামাজি রে, আমারে তো আপনি সেজদা দিতে বলেন নাই, ওরে বলছেন তো আমার লগে মিলল কই? ওরে বলার পরে সে দেয় না, আমারে তো বলেন নাই, আমি সেজদা দিব কেন? আর আমার না দেওয়াটা দোষ না, আমারে তো আপনি আদেশ করেন নাই। কিন্তু এই জানোয়াররে তো সেজদা দিতে বলছিলেন আল্লাহ, এই জানোয়ার দেয় না কেন? এই জন্য মনে রাখো বাত আর বেড়ি সাউন আর মোবাইল দেখো আর বন্ধুদের আড্ডা মারো, শয়তান তোমাগরে কাম ধরায় দিছে। শুধু চুল ফিরাইবা, মাসে মাসে চুলের ডিজাইন বদলাবা, প্যান্টের ডিজাইন বদলাবা। এই শরীর, এই স্বাস্থ্য, যৌবন, পাউডার এবং একটু সাজগোজ, ডিজাইন, ফ্যাশন, এতটুকুর পিছনেই এমন সুন্দর সময় হায়াত শেষ করে দিলা। কিসের পিছনে শেষ করলা বাবা? কিসের পিছনে? প্রিয় ভাই বলো, কেউ কারো দিকে বললো না, তুমি হেতেরে কইও না। একজন আরেকজনরে বললা পারতা না, হাসি দিয়া আমার কথা উড়াই দিও না, হাসি দিয়া উড়াই দিও না বাপ। একদিন দেখবা, একদিন মনে রাখো এমন হবে তোমারে কেউ ডাকবে না, কেউ ডাকবে না। আজ তো কেউ বলে কম বেশ, আজ তো কিছু ওয়াজ মাহফিল হয় পৃথিবীর অগণিত দেশে, পৃথিবীর অধিকাংশ দেশেই এমন বাংলাদেশের এই সুন্দর ওয়াজ মাহফিলের এই নিজাম পৃথিবীর বহু দেশে, কোনো দেশে, অধিকাংশ দেশেই নাই। আমাদের তো বলার একটা কি আছে, নিজাম, সিস্টেম আছে, চলমান একটা রেওয়াজ আছে যে আমাদের দেশে এরকম সারাদিন গায়ে খাইটটা মেহনত কইরাও মানুষ আবার মাগরিবের পরে রাত 12টা-1টা পর্যন্ত ওয়াজ শুনে, এর দুটো আছে এখনো। একদিন দেখবেন এটাও নাই, একদিন এটাও নাই। দুশ্মন প্রতিদিন ষড়যন্ত্র করছে কিভাবে মুসলমানের প্রজন্মকে, আলেম, ওলামা, ইসলাম, একটা এরকম অনেক ছেলে আছে জীবনে কোনোদিন কোরআন শরীফটা হাতেও ধরে নেয়,
সে কইতেও পারতো না কোনোদিন এই কোরআন একটা পৃষ্ঠার মধ্যে। কিন্তু সেই ছেলেটা দেখেন কত ঘন্টা দেখেন গিয়ে মোবাইল চালাইছে। 60 বছর বয়স, 40 বছর বয়স, জীবনে কোনোদিন একটা কোরআনের পৃষ্ঠা, একটা লাইন কদূর সাইয়া সাইয়াও শুদ্ধ পড়তে পারে না। আহারি দুর্ভাগ্য রে। আহ, আমার খুব আশ্চর্য, মনে হয় কাঁদি যে হায় রে মুসলমান, এত বোকা কেমনে হইলা রে বাপ, কেমনে হইলা। মুসলমানের ঘরে জন্ম নিয়ে কোনোদিন আল্লাহর কোরআন পড়তেও মন চাইল না, ছুঁয়ে দেখতেও মন চাইল না। এটা কি তাবিজের কিতাব? কথা বলেন না। কোরআন শরীফ তাবিজের কিতাব। তাবিজ তো হয় দোকানের মধ্যে, হুজুরদের কাছে আইয়ে তাবিজ, হুজুর এটা তাবিজ লিখে দেন দোকানে ঝুলাইলে যাতে বিপদ আপদ থেকে বাঁচে, বেচা কিনা ভালো হয়। তাবিজ দিত কাস্টমার বেচার মানে কামাই রোজ, হাবড়া আমি তাবিজ দিমু, হাবড়ার দোকানে বেচা কিনা ভালো হইবে, এরপরে এই কামাই রোজগারি দিয়ে হাবড়ার বেডি বাজারে বাজারে ঘুরবে, হাবড়ার ফুতে মোবাইলে টাকা ঢুকাইয়া উলঙ্গ ছবি দেখবে, আর ওনার ঘরে রঙিন টেলিভিশনে নর্তকী নাচবে, আর আমি তাবিজ দিতাম। এই তো বিবেক, এই তো ইনসাফ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমার কথা শেষ, আমার মূল বক্তব্য। অনেক উদাহরণ মেরাজের ঘটনা থেকে অনেক কিছু বোঝানো যায়। এই একটা জিনিস বুঝাইলাম যে তোমরা ছেলেরাও বাবা, প্রিয় ভাই, আবারও বলছি, তোমরা আল্লাহর জন্য, নামাজের জন্য ফিরে আসো। এমন জীবন নষ্ট করো না। আমি বললাম কেউ খবর নিবে না, কেউ খবর নিবে না। একটা জিনিস বুঝার জন্য বলি বাপ, মনে রাখো, আল্লাহর নজর থেকে কেউ যদি, আল্লাহর দয়া থেকে কেউ যদি ছিটকে পড়ে, তারে আর কেউ খবর নেয় না। তুই মনে করো কারো প্রযুক্তি দিয়া, কারো ক্ষমতা দিয়া আল্লাহর দয়া ছাড়া পৃথিবীতে টিকা সম্ভব না। আমেরিকার একটি প্রদেশ পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর, পৃথিবীর ক্ষমতাধর সুপার পাওয়ার মনে করে নিজেদেরকে, সকল কিছু অত্যাধুনিক প্রযুক্তি, কিন্তু পৃথিবীর অসভ্যতার, নোংরামি, অশ্লীলতার, পৃথিবীর সমস্ত উলঙ্গ ছবি যেখানে তৈরি হয়, যেখানে সমস্ত বেশ্যাবৃত্তি, অসভ্যতার কেন্দ্রভূমি, সেই আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলাস, এই হলিউডের যেখানে, ওই অঞ্চলটা একটা স্টেট, একটা প্রদেশ বাংলাদেশের থেকে বড়। একটা প্রদেশ মানে একটা জেলা না, এই একটি স্টেট প্রদেশ পুরা জ্বলে আল্লাহর আযাবে, আগুনে ছাই হয়ে গেছে। আজকে 8 দিন 10 দিনের মতো হয়ে গেছে, এখনো আগুন নিভাইতে পারেনি, এখনো পুড়তেছে, এখনো পুড়ে যাচ্ছে। কোন 14,000 ফায়ার সার্ভিস কর্মী একসাথে 24 ঘন্টা ধরে পানি দিতেছে। পৃথিবীর সকল দেশের আশেপাশে, যার দেশে যত রকমের আগুন নিবানোর অত্যাধুনিক প্রযুক্তি আছে, সবাই পাঠাইছে, উপর থেকে বিমানের মাধ্যমে, নিচে, এবং আরো আশ্চর্য হলো সাগরের পারে ওই স্টেট, গোটা সাগরের পানি শুকায় লাইতেছে, মাগার আগুন নিবান। আল্লাহ না নিবান পর্যন্ত খোদার গজব কেউ থামাইতে পারবে না। এই জন্য বন্ধু, আল্লাহর নজর থেকে কেউ সরে গেলে, হ্যাঁ এটাই নিয়ম। 16 বছর আমরা দেখছি প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে, গলিতে গলিতে জালেমের দম্ভ। আজকে যখন আল্লাহর নজর আল্লাহ সরায় নিছে, আর এই ছোট্ট কিশোর নওজোয়ানদের হাতে পরাজিত হয়ে ফ্যাসিস্ট জালেম যখন পলাইছে, কই তার এই লাখ লাখ অনুসারীদের একটা নিঃশ্বাসও ফেলে না এখন আর। কই অহন কই ফুস্টারিডি কো, হ্যাঁ ব্যানার কই, ফেস্টুন কই, অন কই, কিরে বেটা কই? এইভাবে হারায় গেল না। হাইসো না, সবক নাও, সবক।
সবক নাও বাবা, আমি রাজনীতির মানুষ না, আমার উদ্দেশ্য হলো এই কথা বুঝানো। কই 16 বছরে তো মনে হইছে বাংলাদেশের 1 ইঞ্চি জায়গা তাদের হাত থেকে বাহিরে না, সবটা আগলাইয়া রাখছে। কোন কই? তার মানে আল্লাহ যখন কাউকে বেইজ্জতি করে তখন জগতে আর তার কোনো নাম নিশানা থাকে না, নাম নিশানা থাকে। তোমরা মনে রাখো, আমার এই শেষ কথা, আল্লাহ তোমারে ভালো রাখলেই তুমি ভালো, আল্লাহ ভালো না রাখলে বাপ কেউ তোমারে ভালো রাখতে পারবে না। তুমি আল্লাহরে কষ্ট দিও না, আল্লাহরে এত বেশি নারাজ কইরো না রে বাপ। আল্লাহকে লম্বা সময় ভুলতে নাই, কোরআন শরীফে আছে এটা, বারবার বলছে আল্লাহ। আল্লাহ বলছে বান্দা আমারে বেশি সময় ভুলে যেও না, আমি যদি লম্বা সময় ভুলে যাও একদিন আমি তোমাকে তোমার পরিচয় ভুলাই দেব। ফাআনসাহুম আনফুসাহুম, একদিন তোমার কবর আখিরাত ভুলাই দেব, আত্মপরিচয় ভুলাই দেব, তখন তুমি আর মানুষের মুমিনের পরিচয় থাকবে না। এই জন্য দয়া করে রাত গভীরে এই আমার শেষ কথা এটা, মেরাজ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে গিয়ে যখন এত ইজ্জত এত সম্মান দিছেন নবীকে, তো নবীজি আল্লাহর কাছাকাছি গিয়ে একটা কথা বলছেন, মাওলা আমার উম্মতের জন্য কোনো হাদিয়া দিবেন না? আমাকে তো আপনি সম্মান দিলেন, আমি খুশি হইলাম, আমার চোখের পানি আপনি মুছে দিলেন, আমার রক্তের চিহ্ন মুছে গেল, আমার কলিজার দুঃখ সব দূর হয়ে গেল, আমি আপনাকে দেখলাম, আমারে আপনার কাছে আনলেন, আমার উম্মতের জন্য কিছু দিবেন? আমি যে আবার দুনিয়ার জমিনে ফিরে যাব, আমার উম্মতকে কি দেব? তো আল্লাহ তাআলা বলেন, বন্ধু গত 10টি বছর 11 বছর আমি আপনার উপরে কত বিধান কত আয়াত জিব্রাইলের মাধ্যমে নাজিল করেছি, কিন্তু আমি এই 11টি বছর একটা আমল আমি শুধু রেখে দিছিলাম আমার কাছে, জিব্রাইলরে দিয়া পাঠাই নাই। আমি আল্লাহর আশা ছিল, আমার ইচ্ছা ছিল আপনি বন্ধুকে কাছে আইনা ওই আমলটি আমি আপনার হাতে তুলে দেব, আমি সরাসরি আমার কুদরতি হাতে আপনার হাতে তুলে দেব। এই জন্য বন্ধু আপনারে আগলায় রাখছি। ওই দেখেন এই কয়েকজন ছেলে, দেখেন এই বাবা তোমরা চলে যাও বাপ, এই যে তোমরা এই কয়েকজন শুয়ে লাইছো যে ছেলে, বাবা তুমি চলে যাও বাবা, এই অসভ্যতার চাইতে চলে গেলে তো ভালো দোস্ত, তোমার মতো 2 জন ফালতু লোক না বসলেও তো চলতো বাপ, যাও তোমরা উঠে যাও ভাইয়া, এই যে গেঞ্জিওয়ালা ছেলে তুমিও চলে যাও বাবা, তোমারই বলছি পিছে চাও কা, যাও গা আব্বা, কি দরকার কষ্ট করতেছো শুধু শুধু এখানে, কি ভাবছো নিজেরে? হ্যাঁ কি ভাবছো? মাতবর? হ্যাঁ মাতবর মনে করে নিজেরে, না কেউ কিছু বলিন না, নাই মায়ও কিছু বলে না, বাবাও কিছু বলে না, গ্রামের সমাজের দেশের কেউ কিছু বলে না, সবাই ভয়ে কাঁপে, ছেলেপেলেরা স্বাধীনভাবে যা মন চায় তাই। বিবেকহীন হলে কেমন যা হয়। আমি ছাড়তে রাজি না বাপ, তুমি জানো না আমার খাসিয়ত, আমারে আর কেউ দেখছো না তোমরা, আমি এতক্ষণ হলে কষ্ট করলাম কেন? প্রথমে যে বুট ভাবা বন্ধ করেন, মোবাইল বন্ধ করেন, পিছনের গরমে বলছি আগলাই আসেন, কি লেগে? আমার মাকসাদ শুধু একটা হইলো, আমার সিহুলি আমি কইয়া গেলাম, কেউ ঠ্যাঙালগি দিয়ে রয়েছে না, হুত্যা রয়েছে না, সিট্টিয়া রয়েছে, আমার এত কানের দরকার কি? আমার ও আজেনা দরকার, আমার টিয়া আনা দরকার, আমার সময় না পার করা দরকার। আল্লাহর কসম আমি এই মাকসাদে বয়ান করি না, আমি ফিকির নিয়েই আলাদা, আমার একটা মানসিকতা আছে, আমি পরিবর্তনের আশায় কথা বলি। আমার স্বপ্ন এটা, আমাদের কিশোর তরুণ নওজোয়ান বদলাবে ইনশাআল্লাহ, বদলাবে এবং বদলাচ্ছে প্রতিদিন, প্রতি ঘন্টায় যুবক বদলাই যাইতেছে ইনশাআল্লাহ। দেখো তোমরা, বললাম আগামীর সময়টা এদেশের কিশোর তরুণ নওজোয়ান কালেমার পতাকা উড়াবে ইনশাআল্লাহ। যাদের হাতে ফ্যাসিস্ট পলাইছে,
জালেম পালাইছে, তাদের হাতে কালেমারও বিজয় হবে। নওজোয়ানের হিম্মত আল্লাহর বড় পছন্দ। নওজোয়ান জাগলে আল্লাহ তাআলা খুব পছন্দ করে। কেন নষ্ট হইবা বাপ? অনেকক্ষণ ধরে দেখতেছি আমি, ওরা এই 3-4 জন এখানে দুষ্টামি করতেছে। আরে বিবেকহীন, তুমি চলে যাও নাই তো, আমি তো তোমার জোর করি নাই। এখানে 14-15 বছরেই যদি তোমরা, 16 বছরে যদি তোমরা এত নষ্ট হয়ে যাও যে এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, আহা বাবা, তো বাকি জীবন কেমনে পার করবা? 18 বছর বয়সে যদি এত হাজার নারী দেখে ফেলো, তো বাকি জীবন কি দেখবা? বিবাহিত স্ত্রী দেখে তো আর মজা পাইতা না। সত্য কথা বললাম, খোলামেলা বললাম। বয়স্ক বাবা না থাকলে আরো বলতাম। একদিন চরিত্র নষ্ট করতে করতে প্রয়োজনের মুহূর্তে আর কিছুই মিলবে না। এর দূরে বললাম, বিবেক থাকলে ভাইব। হারাম হারাম তোমার শরীর নষ্ট করে দেয়। আল্লাহ তাআলা প্রত্যেকের জন্য ভালোবাসার এক প্রিয়তম স্ত্রী আল্লাহ তাআলা রেখেছেন। আল্লাহ তাআলা রেখেছেন হালাল স্ত্রীর পবিত্র চাহনি, তার মধ্যে বরকত আছে, ভালোবাসা আছে, তার ভিতরে ইবাদত আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে, কেউ তার স্ত্রীকে যদি ভালোবেসে আদর করে একটা লোকমা খাবার মুখে তুলে দেয়, একটা রুটি তুলে দিছে, আল্লাহর কসম নবী বলছে আল্লাহ তাআলা সাদকার সওয়াব আমলনামায় তুলে দিবে। আর যে ব্যক্তি ভিন নারী দেখছে, তো তার চোখের মধ্যে কিয়ামতের দিন সীসা গলায়া চোখে দেওয়া। তাহলে দুটোটারই কথা আছে। এক হালাল সন্তান, পবিত্র স্বামী স্ত্রীর বন্ধনের যে সন্তান। আমি তো প্রায় বলি, মিয়া আমার ছোট মেয়ে আছে, আমার ছোট্ট মেয়েটা আমার কাছে মনে হয় সবসময় আমি বলি, ওর হাসি, আমার মেয়ে হাসলে আমার কাছে মনে হয় দুনিয়া হাসে, জগৎ হাসে। আমার কাছে মনে হয় আমার এই ছোট্ট মেয়ের হাসি মুখের গোটা পৃথিবীর সব সুন্দর কিছুই না, এই বাচ্চার হাসিটা যতটা সুন্দর। তাহলে এক বাচ্চা, এক স্বামী স্ত্রী, এক পবিত্র বন্ধন, বাবা, এর বরকতি আলাদা। তুমি কেন নারী দেখা, ছবি দেখা নষ্ট হয়ে যাবে? আমার বললাম, আমি এই 17, 18, 16 বছর বয়সে বাবা আরো নাদুস নুদুস চেহারা, সুরত, গাল, চোখ, মুখ আরো নাদুস নুদুস, আরো হৃষ্টপুষ্ট হওয়ার কথা। কিন্তু এখন তোমাদের অধিকাংশ ছেলের চেহারা, চোখ, গাল, মুখ ভিতরে ঢুকা। এটার একটা অন্যতম কারণ, মনে রাখো আমার কথা, একটা অন্যতম কারণ এই যে অব্যাহত নারী ছবি, নাচ, গান, উলঙ্গ দৃশ্য তোমরা যে দেখো, খোদার কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, গুনাহ শরীরকে দুর্বল করে। এটা কিতাবে আছে। এজন্য চেহারার সৌন্দর্য থাকে না। চুল দিয়া সুন্দর না বাপ, দয়া করে এজন্য ভালো হোক, সুন্দর হোক, আখলাক সুন্দর করো। আল্লাহ তাআলা আমাদের প্রতিটা ছেলেকে কবুল করে নেন। আল্লাহ তাআলা আমাদের এই মাহফিলকে কবুল করে নেন। আজকের এই সুন্দর আয়োজনের মধ্যে বরকত দান করেন। আমরা মনে রাখতে হবে, তাহলে আমাদের মেরাজ নবীজির ঠিক তারিখ খোঁজা এটা মূল বিষয় না, সবক নেওয়া মূল বিষয়। তাহলে আমরা সবক নেব, এক, আল্লাহর দ্বীনের জন্য আমার সব কোরবান হোক, তারপর আমি আল্লাহকে নারাজ করব না, বিনিময়ে আল্লাহ আমাকে সম্মান দেবেন। 2, মেরাজের শ্রেষ্ঠতম হাদিয়া 5 ওয়াক্ত নামাজ, সেটা আমরা জীবনের জন্য গ্রহণ করব। আমাদের জন্যই তো আনছেন নাকি, তা আমরা সেটা গ্রহণ করব। 5 ওয়াক্ত নামাজ। মেরাজ মানে খিচুড়ি না, মেরাজ মানে বিরানি না, মেরাজ মানে জিলাফি না, মেরাজ মানে 5 ওয়াক্ত নামাজের সিজদা।
মেরাজ মানে আল্লাহর জন্য জীবন কোরবানি করা। মেরাজ মানে জীবনে আল্লাহর জন্য, দ্বীনের জন্য সমস্ত কষ্ট, জুলুম, নির্যাতন, লাঞ্ছনা, বঞ্চনা হজম করে আল্লাহকে রাজি করার চেষ্টা করা, এটা মেরাজ। মেরাজ মানে বিরিয়ানি। হ্যাঁ, হুজুর 12 ডেক করছে, 12 ডেক বিরিয়ানি। বাহ বাবা, কতক্ষণ গান গাইবো, গজল গাইবো, ডোলে লড়ে, বাহ। হ্যাঁ, খালাস খালাস। এরপরে বিরিয়ানি খাইয়া মাশাআল্লাহ মেরাজ পালন করছে। মেরাজ বলে পালন করছে, মেরাজ আবার পালন করে কেমনে? মেরাজ আবার পালন হয় কেমনে? আবার এটা মেরাজ তো সবক নেওয়া, যে নবী আমার কেন মেরাজে গেলেন, নবী আমার মেরাজ থেকে কি আনলেন। মেরাজ যদি পালন করতেই হয় তো প্রত্যেক দিনই তো পালন করা যায়, প্রতি ওয়াক্ত নামাজই তো মেরাজ। তাহলে তো 5 ওয়াক্ত নামাজ প্রতিদিনই তো মেরাজ, প্রতিটা সেজদার মধ্যেই তো মেরাজ। তো আপনি আলগা টোহান কিন্তু আমার ওই যে অনেকে আছে, আপনি দেখবেন সবে বরাত 3-4 দিন আগে জিঙ্গা, হুজুর নামাজটা কোন দিন, নামাজ কোন দিন, ডাকাইতে জিঙ্গায় নামাজ কোন দিন, মানে কি নামাজ বুঝছেন না? সবে বরাতারি, সবে বরাতে যে নামাজটা পড়বো এবারে সেটা কোন দিন? হঠাৎ নামাজ টোহায়, নামাজ টোয়াইয়া পায় না, নামাজ আড়াইয়া গেছে দেবীর দেখতে, নামাজ গেছে গে হেদিকে কসবার হেদিকে, নামাজ টোয়ায়, নামাজ কোন দিন? নামাজ তো প্রতিদিন, নামাজ কোন দিন? তো তুমি কি নামাজ টোয়াও, কি নামাজ টোয়াও? এই জন্য দয়া করে আমি বললাম, কোন একটি দিবস উদযাপন করা, কোন একটি দিন উদযাপন করা এটা মূল মাকসাদ না, বরং সবক নেওয়া মূল মাকসাদ। ঠিক আছে ইনশাআল্লাহ? নওজোয়ান রাগ হইও না, যখন যারে যে দূর ধমক দিছি তোমার ভালোর জন্য বলছি, তুমি ভালো হইলে আমারও লাভ, তোমারও লাভ। তুমি সেজদা দিলে আমারও সওয়াব, তোমারও সওয়াব। তোমরা আগাইলে ইনশাআল্লাহ ইসলাম আগাবে, আগামী দিনে ইসলামের পতাকা উড়বে ইনশাআল্লাহ। সারা পৃথিবী আমরা আশাবাদী খুব যে ইনশাআল্লাহ আগামী সময়টা আমাদের ইসলামের। হ্যাঁ, এটা একটা সিরিয়ালে আছি আমরা, মানে এটা একটা নিয়ম আছে। কোরআন শরীফে একটা আয়াত আছে, আল্লাহ বলছে আমি মানুষের অবস্থা বদলাই, পরিবর্তন করি। ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। এজন্য মানুষ সবসময় হাসে না, সবসময় কাঁদে না, মানুষ সবসময় সুখে থাকে না, সবসময় দুঃখেও থাকে না, মানুষ সবসময় অসুস্থ থাকে না, সবসময় সুস্থও থাকে না। ঠিক কিনা? অবস্থা কি হয়? পরিবর্তন। মুসলমানদের অবস্থা একসময় পৃথিবীব্যাপী মুসলমানদের বাদশাহী ছিল, খেলাফত। আজকে 100 বছরের বেশি হয়ে গেছে মুসলমানদের খেলাফত নাই। মুসলমান আমরা আজকে 100 বছরের বেশি নির্যাতিত, মজলুম, সারা পৃথিবীতে জুলুমের শিকার। তো কাজেই আল্লাহ বলছে আমি মানুষের অবস্থা বদলাই। তাহলে এইবার এটা প্রমাণ করে ওলামায়ে কেরাম বলতেছেন যে এবার আল্লাহর সিদ্ধান্ত তো নতুন আসবে, পরিবর্তন হবে অবস্থা। তাহলে একসময় আমাদের হাতে রাজত্ব ছিল, মাঝখানে অনেক দিন আমরা রাজত্ব হারা, ঘর হারা, আমরা মজলুম, জুলুমের শিকার, নির্যাতনের শিকার। জমিনে ইমানদারের রক্তে জমিন ভাসছে বহুদিন। ইনশাআল্লাহ এইবার সিরিয়ালে নতুন করে আল্লাহর সিদ্ধান্ত যেদিনে আসে সেদিনই ইসলামের বিজয় হবে। মনে রেখো, এটা সিরিয়ালে আসি আমরা এখন, আমরা এখন সিরিয়ালে, বিজয়ের সিরিয়ালে। আলহামদুলিল্লাহ আমরা এখন বিজয়ের সিরিয়ালে আছি। এই জন্য সিরিয়ায় ইমানদারের বিজয় হয়েছে, আফগানিস্তানে ইমানদারের বিজয় হয়েছে, হয়েছে না? আরো হবে ইনশাআল্লাহ। আরো ফিলিস্তিনে একদিন ঘুম থেকে জায়গা তোমরা শুনবা ইসরায়েলের কুত্তারা নাই, ইসরায়েলের কুত্তারা নাই। শুনো, ফিলিস্তিনের বিজয় হবে একদিন ইনশাআল্লাহ। সারা পৃথিবীতে ইমানের বিজয় হবে। সেদিন তুমি আফসোস করবা, হায় চরিত্র কেন নষ্ট করবো, আখলাক কেন নষ্ট করবো। আল্লাহ আমাদের সকলকে ইমান আমলের দৌলত দান করেন।